এই 10টি পরিস্থিতিতে বাবা মাকে ছেড়ে আলাদা হয়ে যাবেন। অনেক সময় পরিবার, যার কাছে আমাদের নিরাপত্তা, ভালোবাসা আর অনুপ্রেরণার আশ্রয় খোঁজার কথা, সেই জায়গাটি হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় মানসিক বাধা। এ ধরনের আচরণ দীর্ঘস্থায়ী হলে সন্তানদের জন্য তা বিষাক্ত হয়ে উঠতে পারে। তখন হয়তো মানসিকভাবে একটা সীমা টানতেই হয়। কেউ কেউ বাধ্য হয়ে আলাদা থাকার পথও বেছে নেয়, শুধু নিজের ভালো থাকার জন্য নয়, বরং নিজেকে গড়ে তুলতে, স্বপ্নকে বাঁচিয়ে রাখতে। মানুষ হতে হলে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে জরুরি। আজ আলোচনা করব এমন কিছু আচরণ নিয়ে, যেগুলো বাবা মায়ের পক্ষ থেকে যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তবে সন্তানের পক্ষে আলাদা হয়ে পড়াটাই একমাত্র মুক্তির উপায়। 1 নাম্বার, যখন সন্তানের উপর চাপিয়ে দেওয়া হয় নিজের অপূর্ণ স্বপ্ন। আমি হতে পারিনি, তুই হবি। এই কথার মধ্যে ভালোবাসার আবরণ থাকলেও ভেতরে লুকিয়ে থাকে নিজেদের অসম্পূর্ণতা পূরণের চেষ্টা। সন্তানের নিজের পছন্দ বা স্বপ্ন সেখানে গুরুত্ব পায় না। যা সে হতে চায় তা হতে না দিয়েই সবচেয়ে বড় অবিচার। দ্বিতীয়ত, নিরন্তর তুলনার যন্ত্রণা। পাশের বাসার ছেলে কত ভালো, মামাতো ভাই কত ভালো চাকরি করে, এমন তুলনা মানুষকে নিজের মতো করে গড়ে তোলার কোনো জায়গাই থাকে না। এমন তুলনার ফলে জন্ম নেয় হীনমন্যতা, চাপারাগ ও আত্মবিশ্বাসহীনতা। তৃতীয়ত, ভুল করলে শেখার সুযোগ না দিয়ে অপমান করা। একটা ভুল মানেই চিৎকার, অপমান, গালমন্দ। তাহলে সাহস করে নতুন কিছু শেখার পথটাই বন্ধ হয়ে যায়। সন্তান তখন শুধু ভুল না করারই চেষ্টা করে, ভালো কিছু করার নয়। চতুর্থত, শব্দের ছুরি চালিয়ে বলে, তোকে দ্বারা কিচ্ছু হবে না। এই কথাগুলো শুনতে শুনতে অনেকেই বিশ্বাস করে ফেলে সে কিছুই পারবে না, অথচ হয়তো সেই পারত সবচেয়ে ভালো কিছু করতে, যদি কেউ একটু ভরসা দিত। পঞ্চমত, সৃজনশীলতা মানে সময়ের অপচয়। কেউ যদি গানের চর্চা করে, কেউ যদি লেখালেখি বা ছবি আঁকে, তাকে বলা হয় সব বাজে জিনিস, সিরিয়াস কিছু কর। অথচ পৃথিবীর সবচেয়ে বড় রুজির সৃষ্টি এসেছে এই অসিরিয়াস জগৎ থেকেই। ষষ্ঠত, চিরকাল শিশু ভাবার প্রবণতা। বয়স হয়ে গেছে, অথচ সিদ্ধান্ত নিতে গেলে বাবা মা বলবেন তুই এসব বুঝবি না। এভাবে তারা নিজেরাও স্বস্তিতে থাকেন না, সন্তানকেও একজন পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হন। সপ্তমত, অর্থনৈতিক নিয়ন্ত্রণ। স্বাধীনতার রাশ টেনে ধরা, নিজের উপার্জন বা খরচের সিদ্ধান্ত নিতে না দেয়া। একজন মানুষ কিভাবে আত্মনির্ভর হবে, এটা কেবল অর্থের বিষয় নয়, আত্মমর্যাদারও বিষয়। অষ্টমত, আবেগিক চাপ দিয়ে স্বাধীনতা কেড়ে নেয়া। তুই বাইরে গেলে আমি অসুস্থ হয়ে পড়ব। এভাবে সন্তানের উপর অপরাধ বোধ চাপিয়ে দেয়া হয়। সে নিজের মতো কিছু করতে গেলেও ভেতরে ভেতরে ভেঙে পড়ে। 9 নাম্বার হচ্ছে পরিবারের সম্মান, এই নামের বেড়া। বাবা মায়ের সামাজিক অবস্থান, সম্মান, রুজি সবকিছু সন্তানের উপর চাপিয়ে দিলে সে নিজের পরিচয় গড়ে তুলবে কিভাবে? সে কি নিজের মতো করে বাঁচার অধিকার পায়? দশমত, সন্তানকে শোনার বদলে শুধু বোঝাতে চাওয়া। সন্তান কথা বলতে গেলেই বলা হয় তুই চুপ কর, তোর কোনো কিছু বোঝার বয়স হয়নি, অথচ সেই তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার করছে। এই পরিস্থিতিতে সন্তানের কি করা উচিত? যদি এসব আচরণ নিয়মিত এবং দীর্ঘস্থায়ী হয়, তবে একসময় নিজেকে রক্ষা করাটাই হয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তখন কিছু কঠিন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হয়। বাবা মা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সম্পর্কে যদি ক্রমাগত আমাদেরকে ভেঙে ফেলে, বিষিয়ে তোলে, তবে তার সঙ্গে দূরত্ব তৈরি করাই হতে পারে নিজের প্রতি ভালোবাসার প্রমাণ।